হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল ভারতীয় অদিতি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি পার্কে ঘুরতে। তো পার্কটা কীরকম সেটাই তোমাদেরকে দেখাবো, আর পার্কের প্রকৃতিটাও কীরকম সেটাও দেখাবো। তো এই পার্কটার নাম হলো এপিজে আব্দুল কালাম পার্ক। এর আগেও আমি এই পার্কের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, ভারতীয় অদিতি ব্লগে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো সামনে একটা অনেক বড় পুকুর মতন আছে। পুকুর বলতে ঝিল যেরম হয়, আর কতটা সুন্দর পরিবেশ দেখো। সমস্ত ধারে ধারে গাছপালা ভর্তি হয়ে আছে। আর এই দেখো সব রবীন্দ্রনাথ ঠাকুরের সব মানে যারা কবি লেখেন তাদের সব ছবি। তারপর একটা স্ক্রিন বোর্ডের মতন আছে। তো স্ক্রিন বোর্ডটার মধ্যে অনেক পিকচার দেখায়। তো বসার জায়গাও আছে। তো বন্ধুরা, এই পার্কটা আমি আগেও এসেছি, আর এটা আমার বাপের বাড়ি এলাকারই পার্ক। তো আমাদের গ্রামের দিকে এরকম পার্ক সত্যি আমি দেখিনি। আর এই এলাম যখনই বাপের বাড়ি আসি, এই এপিজে আব্দুল কালাম পার্কে আমার আসতে খুবই ভালো লাগে। তো ভাবলাম সবটুকু তো তোমাদের সাথে শেয়ার করি, তো এই পার্কটাও তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও একটু দেখো, পার্কটা অসাধারণ। দেখো অসাধারণ, সাধারণ গাছপালা, প্রকৃতি, সবুজ ভর্তি গাছপালা, গ্রিল দিয়ে পুরো ঘেরা আছে ঝিলটা। লাইটের ব্যবস্থা আছে, ঝর্ণার ব্যবস্থা আছে, আর রাউন্ডে বসারও জায়গা আছে, হাঁটার ওয়াক করার জায়গা আছে, আরও সমস্ত কিছু আছে। এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর সবচেয়ে মজার কথা হলো, এখানটায় যে ঝিলটা আছে, ঝিলের মধ্যে অনেক বড় বড় মাছ আছে, আর বড় বড় রাজহাঁস আছে। তো চলো বন্ধুরা, রাজহাঁসগুলো তোমাদের দেখাই। এই হলো ঝিলের সিঁড়িটা। সিঁড়ি থেকে নেমে যেতেই রাজহাঁসগুলো সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে। তো চলো রাজহাঁসটা কীরকম দেখতে সেটাই দেখাই। তো এই হলো বড় বড় রাজহাঁস। ক্যামেরার মাধ্যমে ছোট লাগছে, কিন্তু বড় বড়ই রাজহাঁস। এই রাজহাঁস শুনেছি কামড়ায় এরা অনেক কিছু খায়, ভাত খায়, তারপরে মুড়ি খায়, রুটি খায়। এই ঝিলে যারা পার্কে বেড়াতে আসে সবাই অনেকেই এই রাজহাঁসগুলোর জন্য খাবার নিয়ে আসে। আর এই দেখো মাঝখানে বোর্ডের মতন করা, যেখানে ঝর্ণা আছে, আর এই সবুজ প্রকৃতি কতটা সুন্দর লাগছে জায়গাটা। আর লাইটেরও ব্যবস্থা আছে, মানে অসাধারণ জায়গাটা। এই পার্কে সবাই আসে, খুব আনন্দ করে, বাচ্চারা এগুলো দেখতে প্রচণ্ড পছন্দ করে। আর এই হাঁসগুলো তো দেখো কত বড় বড় হাঁস। এগুলো রাজহাঁস কিন্তু ডিম পাড়া হাঁস এগুলো। এখন ওরা সবাই দাঁড়িয়ে আছে, এই আমি আর অদিতি সিঁড়ি থেকে একটু ভিডিও করলাম। আর এবার পুরো নকশাটা ঘুরে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখো বন্ধুরা, আমি আর অদিতি হেঁটে হেঁটে পুরো পার্কে রাউন্ড দিচ্ছি। আর পার্কে গানও চলছে, আর অনেক হই হুল্লোড়ও হচ্ছে, তাই বেশিটা ভালোভাবে শোনা যাচ্ছিল না। তো বন্ধুরা দেখো, আমি মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে পুরো পার্কটা ঘুরে দেখাচ্ছি। তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে। তো তোমাদের কীরকম ধরনের ব্লগ ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো এই দেখো সামনে রাউন্ড মতন করা আছে, হাঁটার জায়গা আছে। তো হেঁটে হেঁটে আমি অদিতিকে নিয়ে যাচ্ছি। আরও অনেক কিছুর ব্যবস্থা আছে বন্ধুরা, শুধু যে রাজহাঁস তা না, আরও খরগোশ আছে, মাছের জায়গা আছে, আর মানুষের বসার জায়গা আছে, বাচ্চাদের পার্ক মানে বাচ্চাদের দোলনা আছে, স্লিপ আছে, আরও অনেক কিছু ছড়ার বাচ্চারা যেগুলো পছন্দ করে। আর বলতে বলতে দেখো যেখানে খরগোশটা আছে সেখানটাই রাউন্ডে চলে এলাম ঘুরতে ঘুরতে। এই দেখো অদিতি খুব খুশি হয়ে গেল। অদিতি পুরো দেখো পুরো সামনে গিয়ে ওদেরকে দেখছে। তো খরগোশগুলো কিন্তু বড় সাইজ ছিল, আর দেখেছো কি সুন্দর ঝাঁকার মধ্যে আছে, আর অনেক বড় বড় আছে। এই দেখো
গাটা খয়েরি কালার আর সাদা। আর সাদা খরগোশ তো তোমরা দেখেইছো, আবার অনেক ধরনের কালারিং খরগোশও আছে, কালোটা আছে যেটা এই দেশে দেখা যায় না, কিন্তু এখানে সাদা আর ব্রাউন কালারের আছে। আর এই দেখো টিয়া পাখি রাখার জায়গা আছে, মানে পার্কটা এত সুন্দর সাজানো, মানে মানুষ এলে আর মানে বাচ্চা কাচ্চা এলে তো একদম যেতেই চাইবে না। তো বন্ধুরা, এই ধরনের পার্কে যদি তোমরা কোথাও এসে থাকো ভিডিও দিও, অবশ্যই আমি দেখবো। আর এই দেখো সামনে একটা অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে কত বড় বড় মাছ আছে। তো বন্ধুরা, এটা কিন্তু অ্যাকোরিয়াম, এটা পুরোটা স্ট্যাচার মিলে অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামে নানান রকমের মাছ আছে। আর অদিতি তো খুব আনন্দ করে উপভোগ করছে। দেখো অদিতির মুখটা শুধু দেখো, অদিতি বুঝতে পারছে না যে ওই মাছগুলো কি মাছ। তা আমার মেয়ে তো মাছ খেতে প্রচন্ড ভালোবাসে। তো অ্যাকোরিয়ামে যে মাছগুলো আছে হাঁ করে আমার মেয়ে দেখছে মাছগুলো, ও বুঝতেই পারছে না যে এগুলো কি মাছ। এগুলো নানা ধরনের রঙিন মাছ যেগুলো অ্যাকোরিয়ামে থাকে। তো আমার অদিতি খুব আনন্দ উপভোগ করছে এই পার্কটা এলে। আমি যখনই বাপের বাড়ি যাই এই পার্কের মধ্যে অদিতিকে নিয়ে আসি ঘোরার জন্য। এখানে ঘুরতে যাওয়া মানে বাচ্চাদের এই সব ধরনের জিনিসগুলো দেখতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর ওরা যেখানে ভালো লাগে কিন্তু বারবার সেখানে যেতে চায়। আর এই তো আবার এখানটাও খরগোশ আছে, ওই একই খরগোশ সাদা, মানে খরগোশগুলো দেখে না আমি ক্যামেরা বন্দি করছি, খরগোশগুলো দেখে মানে উকি ঝুঁকি মারতে শুরু করে দিয়েছে। আর ওদের খাওয়া দাওয়াও দেওয়া আছে, কলমি শাক দেওয়া আছে, গাজর দেওয়া আছে। তো অদিতি দেখে হাই করতে শুরু করে দিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদিতি খানিকটা খরগোশগুলো দেখে নিল। দেখে এবার সামনে কি আছে চলো দেখাই। আর সামনে পাখির করা আছে, জুম করা আছে, পাখির জুম, মানে ছোট ছোট বদ্রি পাখি যেগুলো বলে তার জুম করা ছিল। আর এখানটায় এক্সারসাইজ করারও মানে জিম যেটাকে বলে, জিমের মতন মানে অনেক কিছু আছে যেটা বেলি ফ্যাট কমায়। তারপরে অনেক ধরনের আছে, যন্ত্রগুলো আছে, আমি অতটা ভালো নাম জানি না। এই যে সামনে যেগুলো দেখছো বড়রা এক্সারসাইজ করছে, এইগুলো হচ্ছে বড়দের, এগুলো কোনো ছোটদের নয়। এইগুলো যখনই বড়রা ওয়াক করতে আসে এইগুলো মানে ইউজ করে এক্সারসাইজ করার চেষ্টা করে, বেলি ফ্যাট কমানোর চেষ্টা করে। আর এই দিকটা হচ্ছে বাচ্চাদের এই দোলনা আছে, গোল দোলনা আছে, মানে বসার খুব সুন্দর জায়গা আছে। আমার অদিতি এসে পার্কে এসে এত আনন্দ করছে, কিন্তু আমার অদিতি ফার্স্ট টাইম এরকম দোলনায় বসলো, একটু ভয় পাচ্ছিল। কারণ দেখো বন্ধুরা, আমার বাড়িটা হচ্ছে গ্রামে, তো গ্রামে এত সুন্দর পার্ক আমরা দেখিনি যে পার্কের মধ্যে এরকম সুন্দর আছে। তো মার বাড়ি গিয়েই এই পার্কে আমি ঘুরতে যাই, এপিজে আব্দুল কালাম পার্ক, ফেরও নামটা বললাম। তো এইবারে দেখো বন্ধুরা, এই সামনে আছে অদিতি, আমাকে না বলে আর ভয় পাচ্ছে। তো বন্ধুরা, পার্কটা কিন্তু অসাধারণ পার্ক। আবারও বলছি যে এই পার্কে যদি কেউ এসে থাকো তো এত সুন্দর দৃশ্য আমি সত্যি অন্য কোনো পার্কে কোনোদিন দেখিনি। তো বন্ধুরা দেখো, অদিতি দোলনা চড়তে কিছুটা ভয় পাচ্ছিল, তো অদিতি এবার দোলনা ছেড়ে দিয়ে এবার ছুটতে লাগলো। তো ছুটে কোথায় যাচ্ছে দেখো, কোনোদিন তো এরকম দৃশ্য পায়নি, স্লিপে উঠে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, স্লিপে উঠছে অদিতি, এখন সিঁড়ি দিয়ে স্লিপে উঠে যাচ্ছে আনন্দ করে। তো চলো দেখতে থাকি ও সিঁড়ি দিয়ে উঠতে পারে কিনা। তো অদিতি তো খুব মজা করে সিঁড়ি দিয়ে উঠছে। আর এই যে ওয়াল পেন্টিংটা দেখতে পাচ্ছ, কার্টুনের ওয়াল পেন্টিংটাও অসাধারণ। এই ওয়াল তো দেখো বন্ধুরা কতটা সুন্দর পার্কটা। তো এই পার্কে তো বাচ্চারা খুবই সুন্দর মজা করে খেলে। আর আমার সামনে দিদি বসেছিল, আমার বোন এসেছে, তারপর স্লিপ চড়া হয়ে গেল, চলে এলো এই যে ঘুরনির মতন একটা মানে বসার জায়গা আছে আর গোল গোল ঘুরছে। তো এতেও বসে পড়লো আমার অদিতি। তো খুব মজা করছিল, এতটাই মজা করে খেলছিল, আমারও দেখতে খুব ভালো লাগছে। আর খুব মজা করে হাসছে, মানে এতটাই খুশি হচ্ছিল মেয়ে যে ওইখান থেকে আসতেই চাইছিল না। তো যাই হোক বন্ধুরা, এই পার্কটা খুলে প্রায়
5টা থেকে 9টা অবধি খোলা থাকে। তারপরে এলে আর হবে না, 5টা থেকে 9টা অবধি আসতে হবে, আর তাড়াতাড়ি আসতে হবে। আর ফের স্লিপে চলে গেল। তো 5টা থেকে 9টা অবধি এই পার্কটা খোলা থাকে, আর 9টার পর থেকে আর এই পার্কটা বন্ধ হয়ে যায়। আর আস্তে করে বসো, এদিকে তাকাও। আরে বাবা বাবা মা অদিতি উঠে আসো, উঠে এসো, উঠে এসো, আসো। লাভো লাভো লাভো, সবাই চলবে তো। এদিকে তাকাও। ওটা ওটা তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর একবার চলে না, সে উঠছে দেখ না। এটা কি চড়া স্টাইল, কথা চড়া। চলো পড়ে যাবে, চলো এবার হয়ে গেছে। এই তো সবাই দুজন। ধরেছি, হ্যাঁ সবাই শুনতে পেয়েছি। হ্যাঁ তো বন্ধুরা, এই ছিল পার্কের পুরো দৃশ্যটা। তো তোমাদের এই পার্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, এখন তো বাজে 9টা বাজতে যায়। তো এবার সকলেই মানে ওখান থেকে বের করে দেওয়া হচ্ছিল। তো সময় হয়ে গেছে, পার্কটা বন্ধ করার সময় হয়ে গেছে। তাই জন্য যে গেটম্যান বলছে তাড়াতাড়ি তোমরা বেরিয়ে যাও। তো এখনই মানে সবাইকে বের করে উনি তালা দিয়ে চলে যাবে। তো বন্ধুরা, জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এপিজে আব্দুল কালাম মানে পার্কটা তোমাদের কেমন লাগলো পুরো দৃশ্যটা, সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ছিল এই ভিডিওটা, পুরো তোমাদের দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের বন্ধুরা এই হলো ভিডিওটা, এই পর্যন্ত। তো সবাইকে টাটা।